ইউটিউবে মাঝে মধ্যে আমাদের এমন এমন সময়ের মোকাবেলা করতে হয় যার জন্য বাধ্য হয়ে আমাদের নিজেদের ইউটিউব ভিডিওগুলো ডিলিট করতে হয়। মূলত যে কারণে আমরা নিজেদের ইউটিউব ভিডিও ডিলিট করে থাকি সেগুলো হলো, একজন যখন ইউটিউব চ্যানেল শুরু করে তখন তার সাবস্ক্রাইবার জিরো থাকে, সব কিছুই জিরো থাকে, সবাই জিরো থেকেই শুরু করে, তার সেটআপও বেশি ভালো থাকে না। এবার তারপর সে ধীরে ধীরে গ্রো করে, ধীরে ধীরে নিজের মধ্যে আপগ্রেড আনে। তখন সে যখন নিজের পুরনো ভিডিওগুলো দেখে তখন তার নিজের দেখেই খারাপ লাগে যে আমি আগে এরকম ছিলাম, তখন ভিডিও ডিলিট করে এই কন্ডিশনের জন্য। এবার দ্বিতীয় কন্ডিশন, কপিরাইট আসলো ভিডিওতে, এর জন্য ভিডিও ডিলিট করে থাকে। আর 3 নাম্বার, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এর জন্য ভিডিও ডিলিট করে থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কোন কোন সময় আমাদের ইউটিউব ভিডিও ডিলিট করা উচিত, কোন কোন সময় ইউটিউব ভিডিও ডিলিট করা উচিত নয়। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমরা সবাই জানি কিন্তু যে আমাদের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা আমাদের চ্যানেলের পক্ষে কতটা হার্মফুল। এবার তোমরা শুনে নাও কোন কোন সময় আমাদের ভিডিও ডিলিট করা উচিত আর কোন কোন সময় নয়। ফার্স্ট পয়েন্ট আমি বলেছিলাম যে যখন আমাদের কন্টেন্ট ওল্ড কন্টেন্ট, একদম ওল্ডেস্ট কন্টেন্ট, তখন আমাদের ওটা থেকে লজ্জা লাগে, তাই মনে হয় ভিডিওটা ডিলিট করে দিই। বাট এখন তোমার ওইসব ভিডিও ডিলিট করা উচিত নয়। কেন ডিলিট করা উচিত নয়? কারণ তখন তুমি যদি ভিডিও ডিলিট করো কী হবে জানো, তোমার ওই ভিডিও থেকে যতটা পরিমাণ ওয়াচ টাইম হয়েছিল ততটা তোমার ভিডিও থেকে কেটে যাবে। তার সাথে সাথে তুমি যদি ভিডিওটা প্রাইভেটও করে দাও না, যদি ভিডিওটা প্রাইভেট করো তখনও তোমার ওয়াচ টাইমটা কেটে যাবে। শুধু আনলিস্টেড যদি করো তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা তখন কাটবে না। যদি প্রাইভেট করো তাহলে প্রাইভেট ভিডিওর কিন্তু ওয়াচ টাইম ইউটিউব কেটে নেয়। তাই তোমার ওই ভিডিওটা প্রাইভেট করা উচিত নয়, ডিলিট করা উচিত নয়। এবার আসি 2 নাম্বার, বলেছিলাম কপিরাইট। ধরো তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ কপিরাইট হয়েছে, 5-7টা ভিডিওতে কপিরাইট হয়েছে, ও তারপর তোমার 4000 ঘন্টা পূর্ণ হয়েছে, এবার তুমি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করলে মনিটাইজের জন্য। এবার অ্যাপ্লাই করার আগে তুমি কপিরাইটের ভিডিওগুলো ডিলিট করে গেলে, তখন কিন্তু তোমার আর মনিটাইজ হবে না। কেন হবে না? কারণ তুমি যে কপিরাইটের ভিডিওগুলো ডিলিট করেছিলে ওই ভিডিওতেও কিন্তু তোমার ওয়াচ টাইম এসেছিল। এবার কোয়েশ্চেন, আমি যদি কপিরাইটের ভিডিওগুলো ডিলিট না করি তাহলে তোমার চ্যানেলের পক্ষে হার্মফুল হবে। হার্মফুল কিচ্ছু না, তোমার ভিডিওতে কপিরাইট আসলে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার কী হবে, তুমি ওই ভিডিও থেকে আর্নিং করতে পারবে না। তাই আমার মতে মনিটাইজের আগে যদি আমাদের ভিডিওতে কপিরাইট আসে তাহলে আমাদের ওই ভিডিও ডিলিট করা উচিত নয়। এবার যাক 3 নাম্বার আছে ডেঞ্জার স্ট্রিক। তো সেটা কি? সেটা আমি বলেছিলাম যে গাইডলাইন স্ট্রাইক। আমাদের অনেকের ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক চলে আসে। ধরো এমন কিছু দেখিয়ে দিলাম আমার ভিডিওতে যার সেটা ইউটিউব পলিসির বাইরে, ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিল আমাকে। এবার ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিয়ে তখন আমরা ভিডিও ডিলিট করা উচিত না উচিত নয়? দেখো এখানে কোনো প্রবলেম নেই। ইউটিউব যখন গাইডলাইন স্ট্রাইক দেয় তখন অডিয়েন্সদের কাছে আমাদের ভিডিওটা মুছে যায়, মানে অডিয়েন্সরা আমাদের ভিডিও দেখতে পায় না, সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় অডিয়েন্সদের কাছ থেকে। বাট আমরা যখন ভিডিওটা দেখি আমাদের কাছে কিন্তু 7 দিন থাকে, 7 থেকে 8 দিন মতো থাকে। কেন থাকে? কারণ ইউটিউব চায় যে তুমি ভিডিওটা দেখো। তখন তুমি কি কেন দেয় জানো? কারণ ইউটিউব মেশিন, ইউটিউব লার্নিং সিস্টেম কিন্তু অনেক সময় ভুলও করতে পারে। যেটা তুমি করনি, যার জন্য তোমাকে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, সেটা কিন্তু তুমি নাও করতে পারো। যখন ইউটিউব তোমাকে গাইডলাইন স্ট্রাইক দেবে তখন তোমাকে ইউটিউব একটা মেইল করবে যে এই জন্য তোমার গাইডলাইন স্ট্রাইক এসেছে। এবার তোমার ওই ভিডিওটা ডিলিট করা উচিত নয়, ওই ভিডিওটা তোমার অ্যানালাইটিস করা উচিত যে কোন জায়গায় আমার স্ট্রাইকটা এসেছে, সেটা কি ঠিক। এবার যদি ঠিক হয় তাহলে তুমি কিছু করার দরকার নেই, আর যদি ঠিক না হয় তাহলে কী করবে, তাহলে ইউটিউবের কাছে অ্যাপিল করবে। ইউটিউব 7 দিন রাখে তোমার ভিডিওটা তোমার কাছে, তুমি যাতে দেখতে পারো এই ভিডিওটা, যাতে তুমি অ্যাপিল করতে পারো, ইউটিউবকে বলতে পারো হ্যাঁ এই গাইডলাইন স্ট্রাইকটা আমার সঠিক নয়। তাই তোমার গাইডলাইন যে স্ট্রাইকটা আছে সেই ভিডিওটা ডিলিট করা উচিতই নয়। সেটা তোমার ডিলিট করলে উল্টে হিতে বিপরীত হতে পারে। ধরো তুমি ওই ভুলটা করো নি, যার জন্য তোমাকে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, তুমি ফালতু একটা স্ট্রাইক খেয়ে গেলে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কোন কোন কন্ডিশনে আমাদের ভিডিও ডিলিট করা উচিত, কোন কোন কন্ডিশনে আমাদের ভিডিও ডিলিট করা উচিত নয়। তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই করবে।